ভাজন প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটা অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন জনি ভাই, উনি কোথায় গেলেন? মনিটরের হাইটা অনেক বেশি, মনিটরের হাইটা অনেক বেশি। সাউন্ডটা আরেকটু মিষ্টি করা যায় কি করে সেভাবে দেখেন। এই যে গেইনটা যার ফলে নয়েজ করছে মনে হয়। আলহামদুলিল্লাহ। আমি একটু মাইক্রোফোনটা চেঞ্জ করে সেনেজার নেই, সেনেজার খুলে দাও ওখান থেকে। যেটা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আগে চেষ্টা জানি ভাই। আলহামদুলিল্লাহ। এবার যতটুকু সাউন্ডটাকে এভাবে রাখা যায় আলহামদুলিল্লাহ। আউটপুট মনে ঠিক আছে না? সম্মানিত ভাইরা, রাতের গভীরতা, রাতের নিস্তব্ধতা ভেসে যাক সুরে সুরে, কথা না বাড়িয়ে সেই সুরের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যে সুরের মাঝে খুঁজে পায় আমার আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলে একসাথে প্রশংসা করবো কার? আরো আসতে বলতে হবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? মাশাআল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করতে চাই কারা কারা, একটু দুটো হাত দেখতে চাই আরশের দিকে। মাশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে যে আপনাদের বসার ব্যবস্থাপনা এখানে নাই। যদি বসার সুযোগ থাকতো অনেক বেশি ভালো লাগতো। তারপরে যারা দূরে আছেন, আপনাদের মন চাইলে স্টেজে ডাইনে বাই আপনারা আসতে পারেন। যারা অনেক দূরে দাঁড়িয়ে মন চাইলে ডাইনে বাই কাছাকাছি আসতে পারেন, বসতে পারেন। আলহামদুলিল্লাহ। সুন্দর আয়োজন, উৎসর্গ সেই মহান মালিকের শানে, যে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে। মাঝে মাঝে আওয়াজ তুলে আল্লাহর প্রশংসা করতে পারবো তো লালমনিরহাটবাসী? মাশাআল্লাহ। একেবারে উত্তর থেকে দক্ষিণ, বাংলার মানচিত্রে একেবারে দক্ষিণের জেলা যশোর, সেখান থেকে সফর করে মুসাফির বেশে এসে দাঁড়িয়েছি লালমনিরহাট। তো আমরা তো যতদূর জানি ইতিহাস ঐতিহ্যের নগরী এই লালমনিরহাট। এখানকার মানুষ অনেক বেশি ধর্মপ্রিয়, এখানকার মানুষ অনেক বেশি শান্তিপ্রিয়। তো কতটুকু ধর্মপ্রিয় বোঝা যাবে আল্লাহর নাম যখন গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ। মারহাবা বলতে পারবো তো ইনশাআল্লাহ? মারহাবা বলতে পারবো? তাহলে আস্তে করে বলি মারহাবা। মাশাআল্লাহ। প্রিয় বরকতুল্লাহ ভাই আমার, প্রথিত যশা মিডিয়া ব্যক্তিত্ব, লালমনিরহাটের কৃতি সন্তান, কালীগঞ্জ আদিতমারিকে নিয়ে যিনি অনেক বেশি স্বপ্ন দেখেন। বরকতুল্লাহ ভাই, এটা হলো আপনার কালীগঞ্জবাসীর আস্তে মারহাবা। তার মানে তারও কিছু জোর আছে না? আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, মারহাবা কার জন্যে? আমাদের অতিথি প্যানেলে যারা, তাদের জন্যে। বরকতুল্লাহ ভাইয়ের জন্যে, যিনি উপস্থাপনা করেছেন রশিদ ভাই, তার জন্যে। রকুনুজ্জামানের জন্যে। এই মারহাবা কার জন্যে? তাহলে সে আল্লাহর খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যত জোরে মারহাবা হবে আজকের গজল হবে ততক্ষণ ইনশাআল্লাহ। মনিটরের রিভারটা যদি আরেকটু কানে লাগে ভালো লাগবে ভাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায় কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, রাখো মারো হাত মারো, তাই তো তোমায় ডাকি আমি বাদশাহ আলো পানা তুমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাঁচাতে পারে কে? মারতে পারে কে? ডুবাতে পারে কে? ভাসাতে পারে কে? এই যদি হয় জবান, এই যদি হয় ভাষা, আল্লাহর জমিনে বসে আজকের সুন্দর আয়োজনে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআনের জন্য মরতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনায়?
আমি কি আপনাদের বসতে বললে কষ্ট পাবেন? পেছনে ভাইরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমরা একজন আরেকজনের সুযোগ করে দেব, আর আমরা হই হুল্লোড় করবো, তবে সেটা যেন শৃঙ্খলা নষ্ট না করে, সেটা যেন পরিবেশটা নষ্ট না করে। যেহেতু এটা যাত্রা গান নয়, সার্কাস খেলা নয়, একটি সুন্দর ইসলামী আয়োজন, আমরা আদবের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। হাইরে মানুষ রইল বেহুশ দুনিয়াদারির মোহে, ভাবনি কখন আসবে সমন ওই যে গহীন করে। যে দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ক্ষমতার মোহ আমাদেরকে গাফেল করে দিল পরকালের পথ থেকে। আসুন সেই কথাগুলো সুরে সুরে শোনাই। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পদে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পদে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি,
শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে এই জমিন এবং তাদের জমা, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ ও আশরাফুল মাখলুকাত, দুনিয়ার ময়ে দুনিয়ার গাফেল হয়ে ভুলেছি আল্লাহর পথ। সুন্দর আয়োজন থেকে সিদ্ধান্ত নিতে চাই বাকি জিন্দেগি আল্লাহর জিকিরে, আল্লাহর অনুসরণে, আল্লাহর পথেই চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চান? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর গোলাম যারা 2 হাত উঁচু করি তারা, আল্লাহর গোলাম যারা 2 হাত উঁচু করি তারা, ইয়া রব যারা হাত তুলেনি তোলার তৌফিক দাও, যারা 1 হাত তুলেছে 2 হাত তোলার তৌফিক দাও, যারা নিচু করে রেখেছে উঁচু করার তৌফিক দাও। ঐতিহ্যবাহী লালমনিরহাটের কালীগঞ্জে আজকের এই হাতগুলোকে আল্লাহ এই জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলাম, দ্বীন ইসলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহকে ডাকতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জমিন কার? ওই নীল আসমান কার? আপনার আমার জীবনের মালিক কে? সেই আল্লাহর দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। জীবন মৃত্যুর মালিক যে রব, সেই আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের মা বোনদের পার্টির যে সকল ভাইয়েরা বাস ধরে দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু আমি পুরুষ প্যান্ডেলের ভেতর দিকে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব এই পথটুকু পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য। মুরব্বী হোক বাচ্চা, কোন ছেলে, কোন পুরুষ, কোন শিশু বাচ্চা ছিল যেন সেদিকে না থাকে। আমার যে ভাইটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে আমরা একটু ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করছি। বাস ঘেঁষে যারা দাঁড়িয়ে তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। জনি ভাই, মাঝে মাঝে আপনার মোটর চলার মতো লাইনার কি নয়েজ করে নাকি? এটা লাইনার নয়েজ করে? আল্লাহ সহজ করুন। আলহামদুলিল্লাহ, আউটপুট ঠিক আছে? জাযাকাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? তাহলে পরীক্ষা হয়ে যায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই হলো লালমনিরহাটের আল্লাহ প্রেম। এতে কলেজ স্কুলের বাউন্ডারিও পার হবে না। আসতে ঠিক না জোরে? আমি কি লালমনিরহাটে আছি না অন্য কোনো জায়গায়? আমার তো মনে হচ্ছে হিন্দুস্তানের কোন একটা জনপদে আছে যে আল্লাহর নাম নিতে ওরা ভয় করে। সব তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুসলমান, পাগড়িওয়ালা, তালিবে ইলম, হাফেজে কোরআন, মুহতামিম, ইমাম, মুহাদ্দিস এখানে রয়েছে। আল্লাহকে ডাকতে ভয় করে এখনো? নাকি 15 বছরের ঝোঁক কাটেনি? বরকতুল্লাহ ভাই ঠিক আছে তো লালমনিরহাট না? আপনাকে দেখে তো আমার তাই মনে হচ্ছে। তাহলে আওয়াজ জোরে হবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এপাশে যারা দাঁড়িয়ে আছেন ভাই, মন খারাপ? বাড়ি থেকে ভাবি বকবক করে পাঠিয়ে দিয়েছে না, নাকি আম্মা তাড়িয়ে দিয়েছে, কোনটা? কিন্তু এমন ভাবে বুকে হাত পেতে দাঁড়িয়ে আছেন যে না, মন ভাই খুব খারাপ। আপনি যাই বলেন যশোর থেকে এসে লালমনিরহাটবাসী আপনার সাথে নেই, এরকম? আরে আপনাদের অভিভাবক টিচাররা রয়েছেন, আপনাদের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন। আবার আরেকটু জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই আওয়াজটা আমরা এমন ভাবে পৌঁছে দিতে চাই, গত ৩৬শে জুলাই নতুন এক ইতিহাস তৈরি হয়েছে বাংলার বুকে। শহীদ আবু সাইদ মীর মুগ্ধের রক্তের মধ্য দিয়ে বাংলার মুসলমান যে আবার নতুন করে জেগে উঠেছে, সাম্রাজ্যবাদী হিন্দুস্তানি ওই ব্রাহ্মণ্যবাদীদের কানে সেই আওয়াজ পৌঁছে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আওয়াজটা সেই রকম হতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। একটু বাড়িয়ে দেবে এই ভোকালটা সাইডে রেখে। জাযাকাল্লাহ। প্রস্তুত? লালমনিরহাটের তাওহীদি জনতা আবার জাযাকাল্লাহ। একটু টেস্ট করা। আলহামদুলিল্লাহ, সবাই প্রস্তুত? আমি অডিয়েন্সে যারা অতিথি আছে নীরবে নিভৃতে বসার জন্য অনুরোধ করছি, শুভেচ্ছা বিনিময় করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আওয়াজ তুলে আবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় যেন নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই, চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই, চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার। লিল্লাহে তাকবীর। তোমার রহম পাইনি
আমাদের গুনাহ সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আর আসতে বলি মারহাবা। এই যে শারমিনের জামাই, দাঁড়াও দাঁড়াও, গেঞ্জি পরা শারমিনের জামাই, মাথা নিচু করতে হবে না, দাঁড়াও দাঁড়াও, ওরে একটু দাঁড় করাও। শারমিনের জামাই এদিকে আসো, এদিকে আসো। শারমিনের জামাইরে পাইছি তো, ও হারিয়ে গেছে সেদিন নোয়াখালী থেকে, ওরে পাইছি আজকে আমি এখানে। ওরে নিয়ে এসো মঞ্চে, ওরে মঞ্চে নিয়ে এসো। শারমিনের জামাই না ওইটা? এই তুমি শারমিনের জামাই না? ঠিক বলছি না? ও নতুন নতুন, ও মনে করছে অন্য হুজুর, আমি হুজুর না, আমি আসলে উকিল মানুষ। শোনো, ওরা ওখানে বসানো যাবে না, না না না, ওরা এক পাশে দিতে হবে। আমি শুরু থেকে খেয়াল করছি, ও সুন্দর করে পরিবেশটা একাই গুছিয়ে দিচ্ছে সব। ও নষ্ট করছে আমি তা বলবো না, কিন্তু একাই সব গুছিয়ে দিচ্ছে। শোনো, তুমি শারমিনের জামাই যদি দুষ্টুমি করো, আমি কিন্তু মঞ্চে নিয়ে আসবো তোমারে। ঠিক আছে ভাইয়া, তুই বসো, সবার সামনে বসো, ওরা সামনে বসো, একদম সামনে। অতিথি প্যানেলের প্রধান অতিথি থাকো আজকে। তুই ভালো আছো তো? কি নাম তোমার? পকেটে বোমা টোমা নেই তো? হাত বের করো, আমরা উকিল মানুষ, তোমাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপর না যাচাই করি। মাশাআল্লাহ। জনি ভাই সব ঠিক আছে তো? আপনার পাশে যারা দাঁড়িয়ে ওরা গাচ্ছে না, শুধু শুনছে? গাচ্ছে? আলহামদুলিল্লাহ। আস্তে করে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। আমি তো ভেবেছিলাম অডিয়েন্সটা যদি চেয়ার দিয়ে পূর্ণ থাকতো, তাহলে একটু সুন্দর স্বাচ্ছন্দ্যে শুনতে এবং দেখতে পেত। কিন্তু এমন ভাবে দাঁড়িয়েছে, একজন একজনের কোনা মেরে দিয়ে দাঁড়িয়ে, আর একজন একজনের ঘাড়ের উপর দিয়ে দাঁড়িয়ে, এভাবে বেশিক্ষণ অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করা যায় না। আমার প্রিয় ভাই আহসান হাবিব, আহসান মানে কি? উন্নত, উত্তম। হাবিব মানে বন্ধু, সে উত্তম বন্ধু। কিন্তু আমার মনে হয় শৃঙ্খলার ক্ষেত্রে আহসানের পরিচয় আরো ভালো দিলে ভালো হতো, নাকি বরকতুল্লাহ ভাই? নাকি এখানে সব দাঁড়িয়ে হয় প্রোগ্রাম? কোনটা? আমি তো লালমনিরহাটে খুব বেশি পরিচিত না, এখানে সব অনুষ্ঠানকে দাঁড়িয়ে হয়। আমাদের টিচার বলতে পারবেন, আমাদের স্যার লেকচার বসে বসে হয় না? কিন্তু আজকে কেন এরকম? নাকি আমার নসিব খারাপ, আপনাদের কপাল ভালো? কোনটা? আল্লাহ সহজ করুন, আমরা সহযোগিতা করি একজন আরেকজনের। আর বিসমিল্লাহ বলে নিজের পকেট মনে করে অন্যের পকেটে এই সুযোগেও হাত দিবেন না। এরকম দাঁড়িয়ে থাকলে আমরা গজলের সাথে সাথে তালে তালে আছি, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার হয়ে গেল, এমনটা যেন না হয়। ঈদ পুনর্মিলনীয় শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যা। আমার যদি ভুল না হয়, জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন। ঠিক তো? এখানে কি আবু সাইদের সাথীরা আছে? এখানে কি বীর মুগ্ধের সাথীরা আছে? নতুন করে মানচিত্রকে যারা লালে লাল করে বাংলার ঘরে ঘরে স্বাধীনতার স্বাদ পৌঁছানোর চেষ্টা করছে, শত সহস্র জুলুম নির্যাতনের হাত থেকে বাংলার মানুষকে যারা মুক্ত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছে, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। জনি ভাই, সিয়ারের একবারে সামনের পিয়ারটা একটু লো হয়ে গেছে, সিয়ারের একদম সামনেটা, আমার একদম সামনে, একদম ফ্রন্ট লাইনটা যেটা, আলহামদুলিল্লাহ যতটুকু একটু বাড়িয়ে রাখা যায় ভাই। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সেই জবান হয় সার্থক, যে জবান আল্লাহর প্রশংসা করে। সেই জবান হয় ধন্য, যে জবান নিজেকে উৎসর্গ করে আমার রবের জন্য। আল্লাহ জিকির করলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? উত্তম জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, বলতে পারবো সবাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। আমার যদি ভুল না হয়, আমি যদি আল্লাহ জিকির পাবে এখানে খাজা বাবা জিকিরের কথা বলতাম, আপনারা কাপড় চোপড় উঁচু করে নাচা শুরু করে দিতেন। কিন্তু আল্লাহর নাম নিতে আপনাদের এত ভয় কেন আমি জানি না। সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই, কষ্ট হয় আমার। এটাই যদি বারবার ছন্দ পতন হয়, আমার কনসেন্ট্রেশন ব্রেক হয় ভাইয়া। জনি ভাই আল্লাহ রহম করুক, আমরা আন্তরিকতা বলছি, কিন্তু ইলেকট্রিসিটি সম্ভবত আপনাকে অসহযোগিতা করছে, তাই না? পাওয়ার ঠিক আছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, কখনো আউটপুট কখনো মনিটর, ইনপুট আউটপুট মাঝে মাঝে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে এটা নাই, এই যে এটা নাই, এটা নাই। আজকে কপাল খারাপ নাকি নসিব খারাপ আল্লাহ বুঝে। সেই মানচিত্র দেখলে বোঝা যায় কত দূর যশোর থেকে আসা। আল্লাহ হায়াতে রাখলে আবার ফিরতে হবে। ইচ্ছা ছিল লালমনিরহাটের এই সুন্দর আয়োজনটা যেন শেষ আয়োজন না হয়, কিন্তু মনে হচ্ছে আজকে যে অবস্থা, মনে হয় এরপরে কখনো রাগ করে কখনো যেমন কি আর দাওয়াত দেবে না কেউ। আলহামদুলিল্লাহ। ভাইয়া তো এসে শুধু হাত দিচ্ছে, আমাকে কিছু বলছে না যে ভাই শুরু করেন, ভালো কি মন্দ। নয়েজ করছে কিসে? আলহামদুলিল্লাহ। জনি ভাই হেল্প প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, মনিটর গুলো আরেকটু, এই যে ওইটা পাচ্ছে, এই যে এটা পাচ্ছে, এটা পাচ্ছে, এই যে এই পিয়ারের রাইট সাইড ক্লিয়ার, বাট আমার লেফট সাইডটা কিন্তু অফ, লেফট সাইডটা মিউট। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা হ্যাঁ, এবার ওকে, অল আর ওকে, মাশাআল্লাহ। সামনে ঠিক আছে। আমাদের লোকাল ভাষায় একটা কথা বলে যে দাড়িপাল্লার পাশান ভাঙতে ভাঙতে বাজারের সময় শেষ। বুঝেন তো আপনার এই কথাটা? দোকানি মানে মালামাল নিয়ে গেছে বাজারের সময়, কিন্তু দাড়িপাল্লাটার ওই যে পাশান ভাঙতে ভাঙতে হাটের যে সময় বেচা বিক্রি তা পার হয়ে গেছে। তো আজকে আমরা অনেকটা এরকম একটা সিচুয়েশন পড়ে গেছি যে আমাদের সাউন্ড সেট আপ, আদার সেট আপ, এই সেট আপ করতে করতে আমরা ব্রেক আপের মধ্যে পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনি একটু সহযোগিতা করেন, একটু আল্লাহর জিকির করে সহযোগিতা করেন, আল্লাহ হয়তো রহম করতে পারে। আমরা বলবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক কে পড়ে অবাধ্য হই কেমন
লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। এই পাশে যে কিছু ভাইরা রয়েছে এরা যদি মারহাবা বলেন মাঠের ওই প্রান্ত থেকে শোনা যাওয়ার কথা। ভাই কষ্ট দিচ্ছি দাঁড়িয়ে রেখে, কষ্ট দিচ্ছি, তাহলে এবার আওয়াজ দিয়ে সবাই মিলে বলি মারহাবা। আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায়। একসাথে গাওয়া যাবে সবাই? এই যে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ সবাই। আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায় আপন রে কাদায়। আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলেও পাই না ঘরে ঠাই। ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজা। পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথি পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন। সুখে থেকো ভালো থেকো করবো না বারণ। বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা। আমি হইলাম পথের পথি সবই আমার চেনা। কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায়। ইয়া নবী
সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, মাশরিক হতে মাগরিব, সিমালুর হতে জুলুম, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল। ও বাংলার তাওহীদি জনতা, মুসলিম উম্মার এই দুর্দিনী দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চান। ও আমার প্রিয় ভাইরা, কেবলমাত্র ইসলামী মাহফিলের আয়োজনে আমার নবীর প্রেমে হাত উঁচু করলেই নবী প্রেমিক হওয়া যায় না। ওই মসজিদে খানকায় অথবা যাই নামাজে বসে নবীর প্রেমে চোখের পানিতে মুখ ভাসিয়ে দিলেই আমার নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে। আমার রাসূলকে ভালোবাসার অপরাধে হযরতে খাব্বাবকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত গরুতে ফেলে রাখা হয়েছিল, আজও ৬৮,০০০ বাংলায় আমার নবীর পথে চলতে গিয়ে যদি হযরতে খাব্বাবের ভাগ্য বরণ করতে হয়, ও লালমনির হাটের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। আমার নবীর আশিক যারা, দুই হাত উঁচু করি তারা। আমার নবীর প্রেমিক যারা, দুই হাত উঁচু করি তারা। ও আল্লাহ, ও আরশের মালিক, ও আমার রব, এই হাতগুলোকে তুমি নবী প্রেমে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আমরা সেই থেকে গজল শুনছি, ইমান কি কিছু বাড়লো না কমলো? বাড়লো না কমলো? মাশাআল্লাহ, যুবকরা আওয়াজ দিয়ে বলে বাড়ছে, আর যারা আওয়াজ দেয়নি ওদের কি কমছে? আওয়াজ দিয়ে ইমান বাড়লো না কমলো? এই তো বরকতুল্লাহ ভাই, আওয়াজ ঠিক আছে না? মাশাআল্লাহ জনি ভাই, আওয়াজ ঠিক আছে তো? মাশাআল্লাহ। তাহলে একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নিই আমরা। নবীকে ভালোবাসে যারা, আওয়াজ দিয়ে গাইবে তারা। নবীর প্রেমে গাইবো এখন হয়ে সবাই পাগল পার। আল্লাহ কবুল করুন। প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আমার যদি ভুল না হয়, বরকতুল্লাহ ভাই ঘন ঘন মক্কা মদিনায় যাই, বাংলাদেশ থেকে যেতে গেলে ওটা মিশর হয়ে যেতে হয়। তো মিশরের পিরামিড তো এই পাঁচিলের মতো উঁচু না, এর চেয়ে একটু বেশি, এর চেয়ে একটু বেশি না, এরকম এর চেয়ে অনেক উঁচু। লালমনিরহাটে নবী প্রেম বাবা ওই মিশরের পিরামিডে ঝুলে থাকবে, এটা রিয়াজুল জান্নাত যাবে না। আর একটু জোরে না গাইলে এটা পৌঁছাবে না। আর একটু জোরে সবাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, আগে থেকে একটু অবস্থা বাড়ছে নাকি হাফেজ আবু তাহের? বাড়ছে। পরীক্ষাটা একটু সহজ হোক বরকতুল্লাহ ভাই। আবার আসান নবী কোথায় প্রিয় ভাইটা? সে ব্যস্ত সময় কাটাচ্ছে মনে হয়। এখানে দুইটা গ্রুপ আছে, এখানে দুইটা গ্রুপ আছে না? আপনারা এইভাবে বলেন না যে নৌকা আর আমলিগের কথা বলবো। ওটা তো ৩৬শে জুলাই বাংলাদেশে দাফন হয়ে গেছে, ওটা তো বাংলার জমিন থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেছে। ওটা তো এক ঝাঁকিতে মামু বাড়ি দিল্লি পৌঁছে গেছে। ওটার কশ্চিনকালেও বাংলার জমিনে ফিরবে না। ওটার বাংলার মানুষ কশ্চিনকালে গ্রহণ করবে। তাহলে গ্রুপ দুইটা কি? বিবাহিত, জীবিত, অবিবাহিত এবং মৃত। ও গ্রুপ চারটা বলে ফেলছি না? চারটা হয়ে গেছে না? কিছু কিছু অঞ্চলে বলে যে বিবাহিত তারা নাকি মৃত। লালমনিরহাটেও কি তাই? যারা বিবাহিত তারা কি মৃত? ওই যে আমার আব্দুর রশিদ ভাই এরকম করে বলে না না, তার মানে এখানকার বিবাহিতরা জীবিত। আওয়াজ শুনেই বোঝা যাবে বিবাহিতরা জীবিত নাকি মৃত। প্রথম গাইবে তারা বিবাহিত যারা। এই আসান হাবিব ভাই, বিবাহিত না অবিবাহিত? তাহলে দাঁড়াতে হবে, নইলে তো হেরে যাবে দল। রেডি? বিবাহিত যারা
এখন গাইবে তারা। আর সাউন্ড এফকে ভাইরা নড়াচড়া না করে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, আল্লাহ সহজ করে দিন। বিবাহিত যারা এখন গাইবো তারা রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই বাচ্চা ছেলে গাইব, আমি হাসবো না কাঁদবো, ও কার পক্ষে? এই তোমার আব্বু আসেনি? ও আব্বু আসেনি তো আব্বুর প্রক্সি দিয়েছে আর কি। মাশাআল্লাহ। এই আওয়াজের পরে তো অবিবাহিতরা মনে হয় সব চলে গেছে না? রশিদ ভাই চলে গেছে না? ও আছে, মাশাআল্লাহ। যারা অবিবাহিত প্রস্তুত? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আমরা কতটা বড় জাতীয়তাবাদী দেখেছেন? এতক্ষণ বলছিলাম গাবে না, যে বিবাহিতদের আলাদা করে দিয়েছে যুবকগুলো খেপে গেছে। মাশাআল্লাহ। এখন ভাই আমি তো আসলে আইনজীবী, আমি বিচারক নই। বরকতুল্লাহ ভাই বলে দেন আসলে কারা এখানে আওয়াজটা বেশি হলো, কোনটা? সমানে আছে। উনি মনে হয় নির্বাচন করবেন আগামীতে, ভোটের ব্যালেন্স করবেন নাকি? স্যার বলেন তো কোনটা আসলে ভালো হবে? উভয়। এই যে ক্যান্ডিডেট আরো একটা পাইছি। বরকতুল্লাহ ভাই বলছিল যে আমি ওটা মানতে পারছি না, বরকতুল্লাহ ব্যাপার কার পক্ষে বলে, এই জন্য যেদিকে যাই দেখি আলহামদুলিল্লাহ আসলে সবাই পাস করেছেন। আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এবার সর্বোচ্চ আওয়াজে সবাই একসাথে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, উড়ে যাইতাম। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে করে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের
বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আর আস্তে বলি মারহাবা আর আস্তে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা জনি ভাই দিলেটা আর একটু ইমপ্রুভ করা যেতে পারে একটা লম্বা সুরে গজল হয়ে যায় ও মুর্শিদ ও মুর্শিদ লিল্লাহে তাকবীর আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যা মারহাবা হবে না আমার মন মজাইয়া রে আমার প্রিয় যুবক ভাইরা একসাথে আওয়াজ দিয়ে সবাই গাইবো তো ইনশাআল্লাহ সবাই আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চল কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চল কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে আমের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আমের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া দিল চোরা রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা না তার উপরে তুফান ভাও জলকে জলকে ওঠে পানি রে ও মুর্শিদ একে আমার ভাঙা না তার উপরে তুফান ভাও জলকে জলকে ওঠে পানি রে কইও আল্লাহর সায় এ তরির ভরসা নাই কইও আল্লাহর সায় এ তরির ভরসা নাই অকুল দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় 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 আরো আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য নগরী লালমনিরহাটের কৃতি সন্তান প্রথিত যশা মিডিয়া ব্যক্তিত্ব এটিএর বাংলা বৈশাখী আর টিভির মতো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশনে যুগের পর যুগ যিনি
ইসলামী সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন। আমাদের মতো অগণিত রুকনুজ্জামানকে যারা মিডিয়াতে প্রমোট করছেন, ইতিমধ্যে ইউরোপ আমেরিকার অগণিত দেশে ইসলামের দাওয়া পৌঁছে দিয়েছেন। সেই শ্রদ্ধা এবং ভালোবাসার প্রিয় নাম জনাব বরকতুল্লাহ ভাই, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধা এবং ভালোবাসার প্রিয় নাম বরকতুল্লাহ ভাই, সাথে আজকের সুন্দর অনুষ্ঠানের অনারেবল চিফ গেস্ট যিনি রয়েছেন, প্রধান অতিথি যিনি রয়েছেন, আমি জানি না আমাদের মাঝে অতিথি মহোদয় আছেন কিনা, তাকেও স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আজকের প্রোগ্রামের অনারেবল হোস্ট হিসাবে এই আয়োজক কমিটির সভাপতি, সেক্রেটারি, তাদেরকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি। এতক্ষণ ধরে উপস্থাপনা করছিলেন আব্দুর রশিদ ভাই। সকল মেহমানদেরকে নিয়ে আমার শিল্পীদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। স্পেশালি হাবিব ভাই, আহসান হাবিব, দীর্ঘক্ষণ ধরে আউট অফ ফ্রেম, আমরা তাকে আমাদের ফ্রেমে বন্দী করতে চাই। জি, আহলান সাহলান, মুআজ্জাজ মোহতারাম মেহমান, সুস্বাগতম। জি জানান। এতক্ষণ ধরে শুধু রুকনুজ্জামান গিয়েছে, এখন এই মেহমানগুলো গাইলে কেমন লাগবে? এতক্ষণ ধরে রুকনুজ্জামান গিয়েছে, এই মেহমানগুলো যদি এখন রুকনুজ্জামানের সাথে গায় কেমন লাগবে? আপনারা জেনে খুশি হবেন, টেলিভিশনগুলো যখন অশ্লীল সাংস্কৃতিক প্রচার প্রসারে ব্যস্ত বাণিজ্যিক কারণে বরকতুল্লাহ ভাইয়ের যুগের পর যুগ যুদ্ধ, বৈশাখী টেলিভিশনে এই যে রমজান গেল, এখানে প্রতি শুক্রবারে মিউজিক্যাল গানের পাশাপাশি কাওয়ালি সন্ধ্যা হয়েছে। আলহামদুলিল্লাহ, রুকনুজ্জামান এবং তার টিম একটি পর্বে ছিল। তো সেই বৈশাখী টেলিভিশনের একটি পর্বে গাওয়া একটি জনপ্রিয় কাওয়ালি আমাদের অতিথিদের সম্মানার্থে প্রিয় শিল্পীদের সাথে নিয়ে গাইব। সাথে আপনারাও তো ইনশাআল্লাহ গাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই শারমিনের জামায় দৌড় দিচ্ছে মনে হয় সামনে থেকে, না? শারমিনের জামায় দৌড় দিচ্ছে না? ও তো দুষ্টু মানুষ। আলহামদুলিল্লাহ, ওকে বসিয়ে থাকে কষ্টের। আলহামদুলিল্লাহ, চলুন নবীর প্রেমে আবার আওয়াজ তুলি। আল্লাহ কবুল করুন। ইয়া রাসূল আরবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর। मेरे दोस्त, मेरे बुजुर्गान, मेरे रसूल, मेरे रहमान, मेरे रसूल, मेरे मोहब्बत तो ये सुनाए ताजदार मदीना, अशरफुल अंबिया, मेरे नबी जी का नाम लिए खूबसूरत नाते रसूल सल्लल्लाहु। आकाशेरी तारा गुली, जन्नतेर तारा गुली, झिलिमिली ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, লিল্লাহি তাকবীর। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। একটু জোরে গাওয়া যায় না? একটু জোরে গাওয়া যায় না? সবাই মদিনায় যেতে চাই, কারা কারা একটু হাত দেখতে চান? মদিনায় যেতে চাই যারা, আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, জয় রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব
হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। লিল্লাহি তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আকাশের দোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। লিল্লাহি তাকবীর। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে। লিল্লাহি তাকবীর। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। শিশুরা হলো জান্নাতের ফুল, আলহামদুলিল্লাহ। তাদের অন্তরে খেলা করুক আল্লাহ এবং নবীর প্রেম। জানি ভাই আবার মনে একটু নয়েজ করছে না, আবার একটু নয়েজ করছে। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ সহজ করে দিন।
সম্মানিত ভাইরা, আমার ভাইটি গানের অনুরোধ করছে, বাবা তুমি কেমন আছো? এই গানটি আমার প্রিয় বন্ধু উবাইদুল্লাহ তারই খুব 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 যত্ন করে গাই। গানটা মূলত তার। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব আগামীতে যেন উবাইদুল্লাহ তারেক এই মঞ্চে নিয়ে আসা হয়। এই গানটা দিয়ে সে শুরু করবে এবং অনুষ্ঠানও অনেক বেশি প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত অডিয়েন্স, সম্মানিত সুধী, আজকের এই সুন্দর কাওয়ালি সন্ধ্যায় আমরা ধন্য হয়েছি, আমাদের মাঝে কিছু অতিথি এসেছেন। অতিথিদের সম্মানার্থে রকুনুজ্জামানের সর্বশেষ পরিবেশনা, আপনাদের অনুরোধের একটি ছোট্ট গান। সবাই একসাথে গাইব তো ইনশাআল্লাহ? সবাই গাইব তো ইনশাআল্লাহ? আল্লাহ दे पल तुले दे ओ माझी हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লিল্লাহে তাকবীর, সবাই একসাথে। দে দে পল তুলে দে। আপনারা তো এই গান শুনেনি কখনো? শুনেছেন? শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত দেখি। মাশাআল্লাহ, তাহলে তো গাইতে পারেন সবাই জোরে। দে দে পল তুলে দে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। দে দে পল তুলে দে। দে দে পল তুলে দে, মাঝি হেলা করিস না। পল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পল তুলে দে, মাঝি হেলা করিস না। পল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জোরে। আল্লাহু 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 আল্লাহ। কই নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। মহকাই নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার সখা তার কিসের ভাবনা। হায় আমার নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পল তুলে দে, মাঝি হেলা করিস না। পল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 সবাই। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। হায় আমার মাওলা যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পল তুলে দে, মাঝি হেলা করিস না। পল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ।
আরো আসতে বলি মারহাবা। এই হৃদয় প্রশান্তিতে ভরে থাকা আমার রবের নামে, এই হৃদয় সিক্ত হোক আমার নবীর প্রেমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারাকার চাদরে আচ্ছাদিত রাখুন। আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি সম্মানিত উপস্থাপকের হাতে, তুলে দিচ্ছি আমাদের অতিথিদেরকে আপনাদের সামনে। জি আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান কিন্তু এখনই শেষ না। এরপরে আমাদের জনপ্রিয় ম্যাজিশিয়ান আছে, আপনাদের সামনে তার ম্যাজিক তুলে ধরবে। কাজে আমরা বিদায় নেব না, আমাদের সম্মানিত অতিথিবৃন্দুর কাছ থেকে তাদের মূল্যবান কথা আমরা শুনবো। এই পর্যায়ে আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব এম শফিউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জন প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রংপুর মহোদয়কে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত ইসলামী জনকল্যাণ পরিষদ কালীগঞ্জ লালমনিরহাট কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং শহীদদের স্মরণে ইসলামী সাংস্কৃতিক এবং কাওয়ালি সন্ধ্যার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এম এস হাবিব, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী বক্তা, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব জনাব আলহাজ HM বরকতুল্লাহ, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট শিল্পগোষ্ঠীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিনের নিকট লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। 5ই আগস্টের বাংলা